দ্বিতীয় কোনো কথা হবে না বস। হল মালিকদের তুফান লাগবই, সেটা যে কোনো মূল্যেই হোক। ঠিক এমনটাই জানাচ্ছে চ্যানেল আই অনলাইন। হল মালিকরা নাকি আজকে ডিস্ট্রিবিউশন অফিসে একটা হট্টগোল বাঁধিয়েছেন তুফানের জন্য। যে কোনো মূল্যে তুফান লাগবেই ভাই, টাকার দরকার টাকা নেন, কিন্তু আমাকে তুফান দেন। তুফান অফিসের ডিস্ট্রিবিউশন অফিসে হল মালিকদেরকে ঘিরে যা চলছে তাই তুলে ধরেছে চ্যানেল আই অনলাইন। চলেন আপনাদেরকে সাথে নিয়ে জেনে আসি এখানে মূলত ঘটনাটা কি ঘটেছে। দেখেন, চ্যানেল আই অনলাইন তাদের অনলাইনে শিরোনাম করেছে হল মালিকদের তুফান লাগবই লাগবো। কি মজার একটা কথা না ভাই, কি আনন্দের একটা কথা না ভাই। হল মালিকদের তুফান লাগবই লাগবো। চলেন মূল খবরে কি বলা হয়েছে একটু পড়ি। এখানে বলা হচ্ছে, দেশের সব সিনেমা হল মালিক ও বুকিং এজেন্টদের মুখে একটাই কথা, শাকিব খানের তুফান ছবিটা আমাদের দেন। আমরা সারা বছর এই হিরোর ছবির অপেক্ষায় থাকি। তার ছবি দিয়ে অতীতের লোকসান ওঠে, তার ছবি দিয়ে অতীতের লোকসান ওঠে। দারুণ কথা। অন্যদের ছবিতে তো ভরসাই পাই না, তাই স্লিপ কাটতে মানে বুকিং টাকা যত লাগে নেন, কিন্তু আমাদের খান সাহেবের ছবি দেন। ওয়াও, দারুণ দারুণ। এরপরে বলা হচ্ছে, ঈদে দেশের সিঙ্গেল স্ক্রিন সংশ্লিষ্টদের আবদার এটাই, তারা শাকিব খানের তুফান নিতে চান। চাহিদার শীর্ষে থাকা এ ছবিটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের বনানীর অফিসে বুকিং এজেন্ট ও হল মালিকদের ভিড় জমেছে। এমনকি সকাল থেকে মধ্যরাত অবধি বসে দেন দরবার করছেন তারা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই সিনেমা নিয়ে দর কষাকষি চলছে, দেন দরবার চলছে। তারা বলছেন তুফান লাগবই লাগবো। এত চাহিদার কারণে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই থেকেও হাই রেন্টালে তুফান দিচ্ছে। ছবির এক্সিকিউটিভ প্রডিউসার সাকিব শৌখিন চ্যানেল আই অনলাইনকে জানান, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স বাদে 100-র বেশি হল এভাবে বুকিং দেওয়া হয়েছে। শুধু ঈদে খুলে পরিবেশ ভালো না এমন হলে তুফান চালাতে নানা মাধ্যম থেকে ফোন করা হচ্ছে, রিকোয়েস্টগুলো পেন্ডিং আছে। অর্থাৎ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স বাদে 100-র বেশি হল এভাবে বুকিং দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী অলরেডি সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স বাদে 100-র বেশি হল বুকিং দেওয়া হয়ে গেছে। শুধু পেন্ডিংয়ে রয়েছে ঈদ উপলক্ষে যেসব সিনেমা হলগুলো খোলে সেই সব হলগুলোর আবদার বা রিকোয়েস্ট। দারুণ দারুণ ব্যাপার। এরপরে বলা হচ্ছে রিকোয়েস্টগুলো পেন্ডিং আছে। তো এক্সিকিউটিভ যিনি প্রডিউসার তিনি বলতেছেন, সবার আবদার রাখতে গেলে ঈদে অন্য আরও যে কটা ছবি আছে একটিও হল পাবে না, তাই সব কিছু বিবেচনায় এনে তুফান দেওয়া হচ্ছে। অনেক হল সিঙ্গেল স্ক্রিন এসি বসাচ্ছে, চেয়ার থেকে হলের মধ্যে পরিবেশ ঠিকঠাক করছে শুধুমাত্র আমাদের কন্ডিশন মেনে তুফান নেওয়ার জন্য। এইটাও তো দারুণ সুখবর। অনেক সিনেমা হলে অলরেডি এসি বসানো হচ্ছে, মানে এয়ার কন্ডিশন, পাশাপাশি সিটগুলোও পরিবর্তন করা হচ্ছে শুধুমাত্র তুফান চালানোর জন্য, তুফানের যে নিয়মকানুন রয়েছে সেই নিয়ম মানার জন্য। দারুণ দারুণ দারুণ। মুক্তির 5 দিন আগে দেশের সব বড় বড় সিঙ্গেল স্ক্রিন নিশ্চিত করে ফেলেছে তুফান। চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলের কর্ণধার শাহাদাত হোসেন বলেন, অনেক দিন ধরে আমাদের ব্যবসা নেই। শাকিব খানের এ ছবি নিয়ে আমরা অনেক আশাবাদী। ব্যবসা হবে, প্রোডাকশন হাউস পেশাদার আচরণ করছে, এ কারণে বেশি টাকা দিয়ে নিতে কোনো সমস্যা অনুভব করিনি। আমি টাকা কামালে তাদের লাভ দিতে সমস্যা তোতে, মানে তিনি বলতেছেন আমি টাকা কামালে তাদের টাকা দিতে তো সমস্যা নেই। কথা কিন্তু সত্য। হল মালিক যদি টাকা কামাইতে পারে, প্রযোজককে দিতে গেলে সমস্যাটা কি? এখানে তিনি এটাই বোঝাতে চাচ্ছেন। তাছাড়া আমার এই হল মাল্টিপ্লেক্স থেকে কোনো অংশে কম নয়। সিঙ্গেল স্ক্রিন হিসেবে আমি মনে করি সুগন্ধা বেস্ট, আর ঈদে বা সারা বছর এখানে বেস্ট মুভি আমরা চালাই। আমাদের এখানে ফ্যামিলি অডিয়েন্স থাকে, সব শ্রেণীর দর্শকরা ছবি দেখেন। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক রুকনুজ্জামান ইউনুস বলেন, অবশ্যই আমরা তুফান চালাবো।
এই ছবি নিয়ে আমাদের বেস্ট এক্সপেকটেশন, রেন্টাল এবার অনেক বেশি। দর্শকদের আগ্রহ বেশি থাকায় এ ছবি নিয়ে প্রত্যাশাও তুলনামূলক বেশি রয়েছে। সবুজ, পান্না, চলন্তিকা, সাথী, মনিকা, ঝংকার, রাজমহলের মতো বড় বড় হলগুলোর বুকিং এজেন্ট অজিত নন্দী তিনি বলেন, নবাব ও শিকারী রিলিজের সময় যেমন হাইপ ছিল, এবার হল মালিকদের মাঝেও সেই আমেজ। ভাবা যায় যৌথ প্রযোজনা সিনেমা শিকারী এবং নবাবের সময় যে পরিমাণ হাইপ ছিল, যে পরিমাণের একটা আমেজ ছিল, সেই আমেজটা নাকি এখানেও বিরাজমান। আমার 8টি হলে সবগুলোতেই তুফান রিলিজের আগেই গান টিজার সব হিট হয়ে গেছে। সিনেমা যে সুপার হিট হবে সেটা আমরা আগেই বুঝেছি। এখন লং টাইম রান করব যদি মহিলা দর্শক আসা শুরু করে। তিনি বলতে চাচ্ছেন গান এবং টিজার দেখে আমরা আগেই বুঝে গেছি ছবিটা সুপার হিট হবে। এখন আমরা অপেক্ষায় রয়েছি মহিলা দর্শকের জন্য। যদি মহিলা দর্শক হলে আসা শুরু করে তাহলে ছবিটা লম্বা সময়ের জন্য বিজনেস করব। সিরাজগঞ্জের রুটস সিনে ক্লাবে গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে তুফানের অগ্রিম টিকিট বিক্রি। প্রতিদিনই টিকিট কাটা নিয়ে ভিড় করছেন দর্শকরা। রুটস সিনে ক্লাবের চেয়ারম্যান সামিনা ইসলাম তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি সম্প্রতি চ্যানেল আই অনলাইনকে বলেন, সিনেমা মুক্তি পাবে নিশ্চিত হয়ে রুটস সিনে ক্লাব থেকে প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এই উদ্যোগ বাংলাদেশে আমরাই প্রথম নিয়েছি। এতে করে দেখলাম সিনেমার প্রমোশন ভালো হয়। এবার কালেক্টেবল ক্লুথ টিকিট নামে ঈদের দিনের টিকিটও রেখেছি, যেখানে পরিচালক রায়হান রাফির স্বাক্ষর থাকছে। ঈদের দিনে যারা এই টিকিট সংগ্রহ করছেন তারা পরবর্তীতে রাফি এই সিনেমা হল ভিজিটে এলে তার সঙ্গে দেখা করে আড্ডা দেওয়ার সুযোগ পাবেন। নারায়ণগঞ্জের মিনি সিনেপ্লেক্স হিসেবে খ্যাতি আছে সিনেস্কোপ নারায়ণগঞ্জের। স্বল্প আসনের হলেও ঢাকার অদূরে হওয়ায় এই সিনে থিয়েটারটির জনপ্রিয়তাও কম নয়। এবার এখানে ঈদের দিন থেকে চলবে তুফান। সিনে স্কোপের কর্ণধার মোহাম্মদ নুরুজ্জামান জানালেন, হাই রেন্টাল দিয়েই এবার তুফান নিয়েছে সিনেস্কোপ। তিনি আরও বলেন, সিনেস্কোপ নারায়ণগঞ্জের অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে, শুধু নারায়ণগঞ্জ নয়, মুন্সিগঞ্জ থেকেও অনেকে এসে তুফানের অগ্রিম টিকিট সংগ্রহ করছেন। ইতিমধ্যে 17, 18 ও 19 জুনের বিকাল 5টা এবং রাত 8টার সব টিকিট বিক্রি হয়ে গেছে। ভাবা যায় অলরেডি 3 দিনের টিকিট বিক্রি হয়ে গেছে অগ্রিম। ঈদ তো রয়েছে ভাই আরও প্রায় 1 সপ্তাহ, তার আগেই অগ্রিম 3 দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। ভাবা যায়, দারুণ দারুণ দারুণ। রায়হান রাফি পরিচালিত সুপারস্টার শাকিব খানের তুফানের টিজার ও 2টি গান প্রকাশের পরপরই 2 বাংলায় শোরগোল, যেখানে নতুন শাকিবকে আবিষ্কার করেন দর্শকরা। এরপর থেকে সোশ্যাল মিডিয়া তুফানময়। দর্শকরা বলছেন, তুফান দিয়ে শাকিব খানের অন্য উচ্চতায় পৌঁছে যাওয়া মাত্র সময়ের অপেক্ষা। আনকাট সেন্সর পাওয়া তুফানে আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ক্যামিও দিয়েছেন চঞ্চল চৌধুরী। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ ছবিতে খান সাহেব একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন। আর কি বলবো ভাই, আপনাদেরকে সাথে নিয়ে পুরো খবরটি পড়েছি, ভিডিও বড় হয়ে গেছে, আমি আর কিছু বলবো না। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।